কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে তোমাদের যেসব কলেজগুলো রয়েছে এইসব কলেজ থেকে তোমরা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এবার তোমরা দেখে নাও এইসব সাবজেক্টে লাস্ট ইয়ার তোমাদের কত সিট সংখ্যা ছিল বা অ্যাডমিশন ফি তোমাদের কোন কোন সাবজেক্টে তোমরা অনার্স নিয়ে পড়তে পারছো, তোমরা কিন্তু এই ভিডিও থেকে চেক করে নিতে পারছো। প্রথমে তোমরা যে কলেজটিকে তোমাদের দেখাচ্ছি সেই কলেজটি হচ্ছে তোমাদের দুখিলাল নিবারণ চন্দ্র কলেজ। এই কলেজ থেকে তোমরা কিন্তু যেসব সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে পারবে, যেমন তোমাদের এখানে রয়েছে দেখো, তোমরা কমার্সের অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়তে পারছো বা মেজর সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারছো, যেখানে জেনারেলে তোমাদের আলাদা সিট রয়েছে, এসসি এসটি ওবিসি ওবিসি বি ইডাব্লিউএস এ তোমাদের সিট রয়েছে, টোটাল কিন্তু 98টা সিট রয়েছে। বাংলার জন্য রয়েছে 750 সিট, যেখানে 337টা তোমাদের জেনারেলে রয়েছে, এসসিতে 165, এসটিতে 45, এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। এডুকেশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু 750 অনেকগুলো করে কিন্তু তোমাদের সিট আছে। ইংলিশের ক্ষেত্রে 300, হিস্ট্রিতে 600, এছাড়া তোমাদের ফিলোজফিতে 300, পলিটিক্যাল সায়েন্সে 345, সংস্কৃতে 150টা, এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। ইকোনমিক্স নিয়েও তোমরা কিন্তু এই কলেজ থেকে পড়তে পারছো, যেখানে 30টা সিট রয়েছে। আরবিকেও তোমাদের 50টা সিট রয়েছে। বোটানি, জুলজি, ফিজিক্সে এখানে কিন্তু তোমাদের একটু কম সিট রয়েছে, যেমন 12টা 16টা করে সিট রয়েছে। জুলজিতে 57টা সিট রয়েছে, ম্যাথামেটিক্সে 16টা তোমাদের সিট আছে। ওকে, এবার তোমরা এই কলেজের অ্যাডমিশন ফিটা চেক করে নাও। বেঙ্গলি সাবজেক্ট নিয়ে তোমরা যারা পড়বে তোমাদের জন্য 2240 টাকা, ইংলিশের জন্য 2240 টাকা, হিস্ট্রিতে জন্য 2240, ফিলোজফি, এডুকেশন, সংস্কৃত, যেমন আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেগুলো 2240 টাকা লাগছে। অ্যাকাউন্টেন্সি তোমাদের কম লাগছে 1850, আর তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলো 3950 টাকা করে লাগবে। আরবিক আর ইকোনমিক্সের ক্ষেত্রেও কিন্তু 2240 টাকা তোমাদের লাগছে। ওকে, এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে দমকল কলেজ। এই কলেজ থেকে তোমরা কিন্তু বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, তারপর তোমাদের কিন্তু ফিজিক্যাল এডুকেশন মেজর সাবজেক্ট রয়েছে, অ্যাকাউন্টেন্স রয়েছে, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, এইসব সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স নিয়ে পড়তে পারছো, যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু সিট তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেমন বেঙ্গলির জন্য 368, ইংলিশের জন্য কিন্তু 368 রয়েছে, হিস্ট্রিতে 341, ফিলোজফিতে 149টা, এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে, যেখানে তোমাদের কোর্স ফি রয়েছে 1750 টাকা, বাংলার জন্য ইংলিশের জন্য 1750, হিস্ট্রিতে তোমাদের 2500 টাকা লাগবে, তোমাদের পলিটিক্যাল সায়েন্সেও কিন্তু সেম রয়েছে, ফিজিক্যাল এডুকেশন তোমাদের টাকাটা বেশি লাগছে 3300 টাকা লাগবে, যেখানে 30টা সিট রয়েছে। অ্যাকাউন্টেন্সি মানে অনার্সের জন্য তোমাদের 119টা 1950 টাকা লাগছে, কেমিস্ট্রির জন্য 69টা সিট রয়েছে, কম্পিউটার সায়েন্সে 59 রয়েছে, জিওগ্রাফিতে 299, 4350 টাকা লাগছে, কম্পিউটার সায়েন্সে কিন্তু তোমাদের 6100 টাকা লাগছে। কম্পিউটার সায়েন্স কিন্তু তোমরা এই কলেজ থেকে করতে পারছো, খুবই ভালো সাবজেক্ট। এবং ম্যাথামেটিক্সে তোমরা কিন্তু করতে পারছো 4800 টাকা, ফিজিক্সে 4850 টাকা তোমাদের লাগবে। ওকে, এবার তোমরা এই কলেজের সাবজেক্ট কম্বিনেশনটা চেক করে নাও। তোমরা যারা বেঙ্গলিতে অনার্স নিয়ে পড়বে তোমাদের মাইনর সাবজেক্ট তোমাদের কিন্তু এনি ওয়ান, এর মধ্যে তোমাদের একটা সাবজেক্ট চুজ করতে হবে। এখান থেকে তোমাদের এই পর্যন্ত যে সব সাবজেক্ট আছে এই সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমাদের এখান থেকে চুজ করতে হবে। আর মাইনর টু এখান থেকে তোমাদের এই পর্যন্ত, এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট তোমাদের মাইনর টু হিসেবে তোমাদের চুজ করতে হচ্ছে। ওকে, যেমন ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, হিস্ট্রি, ফিজিক্স, সংস্কৃত, তোমরা বাংলার সঙ্গে এখান থেকে যে কোনো একটা, আর এখান থেকে তোমাদের যে কোনো একটা তোমাদের কিন্তু চুজ করতে হবে। ঠিক আছে, এখান থেকে যেটা চুজ করবে এখান থেকে কিন্তু সেই সাবজেক্ট তোমরা চুজ করতে পারবে না। ওকে, মাইনর ওয়ান আর মাইনর টু তোমাদের আলাদা আলাদা সাবজেক্ট চুজ করতে হবে। তোমাদের এখানে কিন্তু কম্বিনেশন দেওয়া রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে, যেমন তোমাদের হিস্ট্রির জন্য রয়েছে বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, একই কম্বিনেশন রয়েছে, তোমরা এখান থেকে সাবজেক্ট চুজ করবে। সায়েন্সের ক্ষেত্রে তোমাদের কম্বিনেশন আলাদা রয়েছে, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এখানেও কিন্তু তোমাদের কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স রয়েছে, এর মধ্যে তোমরা যে কোনো দুটো সাবজেক্ট নিতে পারছো। ওকে, নেক্সট তোমাদের কলেজ রয়েছে জলঙ্গি মহাবিদ্যালয়। এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে পারবে, যেমন তোমরা বেঙ্গলিতে নিতে পারছো হিস্ট্রি, ইংলিশ, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, জিওগ্রাফি, এইসব সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারছো। এখানে তোমাদের ইনটেক ক্যাপাসিটি বা সিট সংখ্যা তোমাদের কত রয়েছে দেখে নাও। টোটাল কিন্তু 158 রয়েছে, বাংলা হিস্ট্রিতে 111, ইংলিশে 72টা, ফিলোজফিতেও তোমাদের সেম রয়েছে, পলিটিক্যাল সায়েন্স এডুকেশনেও তোমাদের 72টা রয়েছে, জিওগ্রাফিতে 49। এছাড়া তোমরা যে প্রোগ্রাম কোর্স করতে পারছো টোটাল যেমন 1583টা তোমাদের সিট রয়েছে, আলাদা করে তোমাদের কিন্তু এখানে টোটাল সিটটা দেওয়া রয়েছে। ওকে, এবার তোমরা এই কলেজের কোর্স ফি এখান থেকে চেক করে নাও। বেঙ্গলির জন্য তোমাদের যেমন কোর্স ফি রয়েছে 2450 টাকা ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে 1250, থার্ড সেমিস্টারে 2290, ফোর্থ সেমিস্টারে 1250, তোমাদের যে ইভেন্ট সেমিস্টারগুলো আছে সেকেন্ড, ফোর্থ, সিক্স, তোমাদের 1250 টাকা লাগবে। আর তোমাদের অড সেমিস্টারগুলো কিন্তু 2250 করে তোমাদের লাগছে, টোটাল কিন্তু 1780 টাকা লাগছে। শুধু ফার্স্ট সেমিস্টারে তোমাদের টাকাটা বেশি লাগছে, যেখানে তোমাদের বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি একই তোমাদের কোর্স ফি রয়েছে। আর তোমাদের কিন্তু দেখো এডুকেশনের ক্ষেত্রেও তোমাদের কিন্তু সেম রয়েছে, জিওগ্রাফির ক্ষেত্রে তোমাদের শুধু কিন্তু টাকাটা বেশি রয়েছে, আর তোমাদের কিন্তু প্রত্যেকটা যে কোর্স ফি রয়েছে সেমই তোমাদের আছে। ওকে, এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে জঙ্গিপুর কলেজ। এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে পারবে,
বেঙ্গলি সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারছো ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সংস্কৃত, ফিজিক্স এইসব সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারছো, যেখানে তোমরা এই মেজর সাবজেক্টের সঙ্গে তোমাদের যে কোনো দুটো সাবজেক্ট এখান থেকে চুজ করতে হবে। এখানে কিন্তু সাবজেক্ট তোমাদের বেশি রয়েছে, জিওগ্রাফি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, হিস্ট্রি, সংস্কৃত, এডুকেশন, ইকোনমিক্স এর মধ্যে যে কোনো দুটো তোমরা কিন্তু চুজ করতে পারছো অনার্সের সঙ্গে পাশের দুটো সাবজেক্ট। ইংলিশের ক্ষেত্রেও তোমাদের কিন্তু একই কম্বিনেশন রয়েছে, হিস্ট্রির ক্ষেত্রেও একই কম্বিনেশন রয়েছে, তোমরা এখান থেকে সাবজেক্ট চুজ করে নেবে। আর তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে তোমাদের কিন্তু সাবজেক্ট এখানে কিন্তু কম্পালসারি রয়েছে, তোমাদের এই দুটো সাবজেক্টই তোমাদের কিন্তু নিতে হবে। ওকে, এছাড়া তোমরা কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়েও তোমরা কিন্তু পড়তে পারছো, যেখানে কেমিস্ট্রি, বোটানি, জুলজি, জিওগ্রাফি তোমাদের অপশন তোমাদের দেওয়া রয়েছে। ওকে, কলেজের ইনটেক ক্যাপাসিটি বা সিট সংখ্যা তোমরা এখান থেকে চেক করে নাও। অ্যাকাউন্টেন্সির জন্য তোমাদের সিট রয়েছে 196টা, যেখানে জেনারেলে রয়েছে 88টা, ইডব্লিউএস এ 20টা, এসসিতে 43টা, এসসিতে 11টা, এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। বাংলার জন্য রয়েছে 747টা তোমাদের সিট রয়েছে, যেখানে জেনারেলে 336টা রয়েছে, বোটানিতে তোমাদের 120টা, কেমিস্ট্রিতেও তোমাদের কিন্তু 120টা। সায়েন্সের সাবজেক্টে কিন্তু তোমাদের এই কলেজে ভালো সিট রয়েছে। ইকোনমিক্সে তোমাদের 658টা সিট রয়েছে, ইংলিশে রয়েছে 742, অনেক বেশি সিট রয়েছে, তোমরা কিন্তু এই কলেজ চুজ করে রাখতে পারছো তোমাদের অপশানে। ওকে, এনভায়রনমেন্টাল সায়েন্সে তোমাদের কিন্তু 42টা সিট রয়েছে, জিওগ্রাফিতে 680, হিস্ট্রিতে 747, ফিলোজফিতে রয়েছে 764, ফিজিক্সে 120টা রয়েছে, পলিটিক্যাল সায়েন্সে 758, সংস্কৃত 642। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের বেশি বেশি সিট রয়েছে, তোমরা কিন্তু এই কলেজ থেকে অ্যাডমিশন নিতে পারছো। তোমাদের সেন্ট্রালাইজ মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে। তোমরা যখন কলেজ চুজ করবে তোমাদের কিন্তু এই কলেজটা তোমাদের কিন্তু আমাদের অপশানে রাখতে পারছো। ওকে, নেক্সট তোমাদের কলেজ রয়েছে যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়। এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে পড়তে পারবে, যেমন আরবিক, বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এইসব সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারছো, যেখানে 142টা, বাংলায় কিন্তু 946টা, অনেকগুলো সিট রয়েছে। এডুকেশনে 629টা, ইংলিশে তোমাদের রয়েছে 250টা, হিস্ট্রিতে 913, ফিলোজফিতে 403, পলিটিক্যাল সায়েন্সে 545, সংস্কৃতে 170টা তোমাদের সিট রয়েছে। ওকে, তোমরা কিন্তু এই কলেজ থেকে অ্যাডমিশন নিতে পারছো, অনেকগুলো করে তোমাদের কিন্তু সিট রয়েছে। এখানে এসসি, এসটি, ওবিসি, জেনারেল তোমাদের কিন্তু আলাদা করে সিট দেওয়া রয়েছে, ওবিসি এ, ওবিসি বি, তোমরা কিন্তু এখান থেকে সেটা চেক করে নেবে। ওকে, নেক্সট তোমাদের যে কলেজটি রয়েছে মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়। এই কলেজে তোমরা যেসব সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে পারছো তোমরা দেখে নাও, এখান থেকে তোমরা এখান থেকে চেক করে নাও। বেঙ্গলির সঙ্গে তোমরা যে সাবজেক্ট পাচ্ছ এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, তোমাদের কিন্তু মাইনর 1, মাইনর 2 তোমরা পাচ্ছ। এডুকেশনের সঙ্গে পলিটিক্যাল সায়েন্স বাংলা, হিস্ট্রির সঙ্গে এডুকেশন ফিলোজফি, ইংলিশের সঙ্গে বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফির সঙ্গে হিস্ট্রি ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে ফিলোজফি হিস্ট্রি, আর ফিলোজফির সঙ্গে বাংলা হিস্ট্রি, এইসব সাবজেক্ট কিন্তু তোমরা নিয়ে অ্যাডমিশন নিতে পারছো। ওকে, তোমরা এই কলেজের অ্যাডমিশন ফিটা চেক করে নাও। তোমাদের যেমন টিউশন ফি 450 টাকা, ডেভেলপমেন্ট ফি 30 টাকা, লাইব্রেরি চার্জ তোমাদের 70 টাকা, এরকম কিন্তু তোমাদের এখানে চার্জ রয়েছে। এটা কিন্তু এইসব সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন ফি দেওয়া রয়েছে। আর জিওগ্রাফি অনার্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু আলাদা তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে। ওকে, তোমাদের অন্য যে সাবজেক্টগুলো সেগুলোর জন্য তোমার 2780 টাকা লাগবে, আর জিওগ্রাফির ক্ষেত্রে 3380 টাকা তোমাদের লাগছে। এছাড়া ইউনিভার্সিটি ফি আছে অনার্সের জন্য 235 টাকা, আর প্র্যাকটিক্যাল ফি রয়েছে 80 টাকা তোমাদের রয়েছে। ওকে, এবার তোমরা এই কলেজের সিট সংখ্যা, টোটাল ইনটেক সিট ক্যাপাসিটি এখান থেকে চেক করে নাও। বেঙ্গলির ক্ষেত্রে তোমাদের জেনারেলে রয়েছে 313টা, এছাড়া এসসিতে তোমাদের 154, এসটিতে 40, ওবিসি 68, ওবিসি বি 51, এরকম তোমাদের সিট রয়েছে। টোটাল 732টা সিট রয়েছে, অনেকগুলো কিন্তু তোমাদের এই কলেজে সিট রয়েছে। ইংলিশের ক্ষেত্রে 213, হিস্ট্রিতে 681, পলিটিক্যাল সায়েন্সে 648, ফিলোজফিতে 546, এডুকেশনে 648, জিওগ্রাফি 136, এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। ওকে, নেক্সট তোমাদের যে কলেজটি রয়েছে পিজিলতা ওয়াদেদার মহাবিদ্যালয়। এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে পড়তে পারছো বেঙ্গলি, হিস্ট্রি, ইংলিশ, এডুকেশন, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, যেখানে তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে 920 টাকা, খুবই কিন্তু অ্যাডমিশন ফি তোমাদের কম রয়েছে। এই কলেজ থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো, তোমাদের যাদের আর্থিক অবস্থা খারাপ রয়েছে তোমরা কিন্তু এই কলেজ থেকে অ্যাডমিশন নিতে পারছো, কিন্তু অ্যাডমিশন ফি অনেক তোমাদের কম রয়েছে। ওকে, এবার তোমরা এই কলেজের তোমাদের নেক্সট যেটা আছে আমাদের সিট সংখ্যা তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবে। যেমন তোমাদের এখানে সিট সংখ্যা রয়েছে, দেখো বেঙ্গলির জন্য তোমাদের কিন্তু এখানে 220টা তোমাদের সিট রয়েছে, এডুকেশনের জন্য 206টা, ইংলিশে কিন্তু 150টা সিট রয়েছে, হিস্ট্রিতে 220, পলিটিক্যাল সায়েন্সে 140, ফিলোজফিতে 130, ফিজিক্যাল এডুকেশনে 30টা তোমাদের সিট রয়েছে। এখানে তোমাদের জেনারেল, এসসি, এসটি, ওবিসি আলাদা করে তোমাদের কিন্তু সিট দেওয়া রয়েছে। ওকে, এবার তোমরা এই কলেজের সাবজেক্ট কম্বিনেশনটা এখান থেকে চেক করে নিতে পারছো। তোমরা যে মেজর সাবজেক্ট নেবে ইংলিশের সঙ্গে তোমরা যে মাইনর সাবজেক্ট পাচ্ছ সংস্কৃত আর হিস্ট্রি, এর মধ্যে যে কোনো একটি তোমরা মাইনর সাবজেক্ট চুজ করতে হবে। এখানে ফিলোজফি আর এডুকেশন, এর মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। বেঙ্গলির ক্ষেত্রে হিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশন, আর হচ্ছে মাইনর সাবজেক্ট তোমাদের এখানে ফিলোজফি, এডুকেশন, এর মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমাদের কিন্তু আলাদা করে চুজ করতে হবে। হিস্ট্রির ক্ষেত্রে ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, বেঙ্গলি,
আর এডুকেশনের সঙ্গে তোমাদের হিস্ট্রি, বাংলা এর মধ্যে যে কোনো একটি, ফিলোজফি, সংস্কৃতের মধ্যে যে কোনো একটি, এরকম কিন্তু তোমাদের এখান থেকে সাবজেক্ট চুজ করতে হবে। আর ফিজিক্যাল এডুকেশনের জন্য তোমরা পাচ্ছ বেঙ্গলি হিস্ট্রি আর বেঙ্গলি ফিলোজফি। তার মানে বেঙ্গলি হিস্ট্রি, ফিলোজফি এর মধ্যে তোমরা যে কোনো দুটো সাবজেক্ট তোমরা কিন্তু চুজ করতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।